জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি, মেন্দা বা মিল্লি যে যাই নামে চেনেন না কেন, আজ আমি সেটি রান্না করব। আর আমি এই মিল্লি রান্না করব রাইস কুকারে। আর কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা দেখবেন। প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর রাইস কুকারে দিয়ে দিব। তারপর সাথে দিব কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব আমি আদা, রসুন, পেঁয়াজ এবং দারচিনি, এলাচ এগুলো আমি পাটায় একসাথে বেটে নিয়েছিলাম। আর এগুলো দেওয়ার পর দিয়ে দিব কিছু তেজপাতা, তারপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এবং স্বাদমতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে এটিকে কিছুক্ষণ আমি রেখে দিব। আর এই মিল্লি রান্না করার মূল কৌশল হচ্ছে মাংসগুলো ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে হাতে মাখিয়ে এই মাংসগুলো রান্না করা হবে, স্বাদ ততটাই বেড়ে যাবে। মাংস মাখানো হয়ে গেলে দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি, এবং এই পানি দিয়ে আমি এই মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব যে মাংসটা আমার সিদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটি আমি রান্না করব। তারপর যখন দেখব উপরে তেল ভেসে উঠেছে এবং পানি শুকিয়ে গেছে, তখনই বুঝে নিব মাংসটি আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি। আমার যতটুকু মিল্লির প্রয়োজন আমি ততটুকুই পানি দিব, কারণ এখানে আমি অনেকটুকুই পানি দিয়েছি, দেখেন বন্ধুরা। তারপর আমি এটিকে আরো কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছু সময় অপেক্ষা করব বলক আসা আগ মুহূর্ত। তারপর আমি কিছু চাউলের গুঁড়ি মিক্সড করে নেব। আর এই চাউলের গুঁড়ি দিয়েই হবে আমাদের মিল্লিটা। চাউলের গুঁড়িটা আমি বেশি ঘনও করব না এবং বেশি পাতলাও করব না। দেখেন বন্ধুরা, আমি যেভাবে রেখেছি ঠিক এইভাবে আপনারাও রাখবেন, তাহলেই মিল্লিটা অনেক সুন্দর হবে। তারপর আমি ঢাকনা খুলে দেখব যে বলক উঠে আসছে কিনা। দেখেন বন্ধুরা, রান্নাটা আমার সুন্দর বলক উঠে আসছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিব মেখে রাখা চাউলের গুঁড়িগুলো। আর এই চাউলের গুঁড়ি দেওয়ার সাথে সাথেই মিল্লিটা ঘন হয়ে আসবে। এটিকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর আমি বাগার দেওয়ার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব দারচিনি, এলাচ ও তেজপাতা। তারপর আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিব পাঁচফোড়ন। এগুলা দিয়ে ভালোভাবে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মিল্লিতে বাগারটা দিয়ে দিব এবং কিছুক্ষণ আমি এটিকে আরো ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে বাগারটা সম্পূর্ণ মিল্লিতে মিশে যায়। তারপর দিয়ে দিব উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ এবং তারপর এটিকে আরো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। এই তো দেখেন বন্ধুরা, হয়ে গেল আমার রাইস কুকারে মিল্লি, জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি বা পিঠালি। তারপর এটিকে পরিষ্কার একটি পাত্রে পরিবেশন করব। এই তো দেখেন বন্ধুরা, হয়ে গেল আমার মিল্লি। আর এটি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর আমরা এটি ভাত দিয়ে খেতেই অনেক পছন্দ করি। তবে রুটি পরোটা দিয়েও মিল্লি খাওয়া যায়, খেতে খুবই মজা হয়। আশা করি আপনারাও বাসায় এটি ট্রাই করে দেখবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।